ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। আজকের ক্লাসে থাকছে তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের দ্বিতীয় অংশ, যেটা মানব দেহ থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ মানব দেহ যে চ্যাপ্টারটা, তার প্রথম অংশটুকু আমি পড়িয়ে দিয়েছি শরীরের বর্ম প্রথম ভিডিওটাতে। দ্বিতীয় ভিডিও হচ্ছে ত্বক কোথায় পাতলা কোথায় পুরু। তোমরা এই সমস্ত ভিডিও পেয়ে যাবে স্টাডি সার্কেল চ্যানেলে, এবং সেখানে প্লেলিস্ট থাকবে ক্লাস 5 আমাদের পরিবেশ। সেই আমাদের পরিবেশ ক্লাস 5-এ তোমরা যত রকম চ্যাপ্টার রয়েছে আমাদের পরিবেশ বই থেকে, যত রকমের পড়তে হবে, সব কিন্তু সেই প্লেলিস্টেই পেয়ে যাবে। চলো স্টার্ট করি আজকের ভিডিও। পরদিন অর্থাৎ আগের দিন পড়েছিলাম শরীরের বর্ণ, তার পরের দিন ক্লাসে দিদিমণি আসার আগেই ত্বক নিয়ে কথা শুরু হয়ে গেল। আমিনা নিজের হাতটা দেখছিল, একসময় বলল, চামড়া যেখানে পাতলা সেখানেই শিরাগুলো দেখা যায়, চামড়া যেখানে মোটা সেখানে দেখা যায় না। তাই হাতের চেট্টোর দিকে শিরা দেখা যায় না। সবাই নিজের নিজের হাতের দুপিঠ দেখে নিল। আমিনা ঠিকই বলেছে, কিন্তু চামড়া কোথাও পাতলা কোথাও পুরু কেন? সুজয় বলল, হাতের কোন দিকটায় বেশি ঘষাঘষি হয়? মিনা বলল, চেটোর দিকটায়। রফিক বলল, তাই কি হাতের চেটোর দিকের ত্বক মোটা হয়ে গিয়েছে? ইতু বলল, পায়ের তলার চামড়া আরো পুরু, গোড়ালির কাছটা সবচেয়ে পুরু। গোড়ালিতে কি বেশি ঘষাঘষি হয়? মিনা বলল, হাঁটার কথা ভেবে দেখো, গোড়ালির উপর শরীরের সব ভার পড়ে, সেখানে বর্মটা মোটা না হলে চলে? এদিকে সুজন রফিকের হাতের চামড়াটা 2 আঙুল দিয়ে ধরলো, বলল, এভাবে ধরে দেখ, কোথাকার চামড়া কতটা পুরু বুঝতে পারবি। এবার দেখো শরীরের নানান অংশের ত্বক কত পুরু তা দেখো, তোমরা নিজেরাই হাত দিয়ে দেখলে বুঝতে পারবে। আচ্ছা, ত্বকের উপর নিচ। ত্বকের উপর নিচে কি বলছে? স্কুলের কাছে এসে হঠাৎ হোঁচট খেয়ে পড়ল সুজন। হাঁটু আর কনুইতে লাগলো, সবাই মিলে ধরে তুলে নিয়ে গেল। কনুইতে খানিকটা ছড়ে গেছে, এক জায়গায় একটু রক্ত বেরিয়েছে, হাঁটুতে একটু ছড়েছে, একটু জল জল কিছু বেরিয়েছে। খানিকক্ষণ বরফ দেওয়া হলো, তারপর হেড স্যার ওষুধ দিলেন। মিনা সব দেখছিল। সে ভাবল, ত্বকের কি দুটো স্তর আছে? একটা স্তরে জলের মতন কিছু থাকে, আর একটা স্তরে রক্ত। দিদিমণি ক্লাসে এসে যখন আসলেন, সে তখনই জানতে চাইল। দিদিমণি বললেন, ঠিকই দেখেছ, ত্বকের উপরের স্তরে রক্ত থাকে না। রফিক বলল, ওই স্তরের উপরটা মরা, কেটে গেলেও কিছু হয় না, তাই না? হ্যাঁ, ভিতরের স্তরে আঘাত লাগলেই কি জ্বালা করবে। মিনা বলল, পুড়ে গেলে খুব জ্বালা করে, তখন ঠান্ডা জল দিতে হয়। ধরো কবজির কাছটা পুড়েছে, খানিকটা ঠান্ডা জল হাত খানিকটা ঠান্ডা জলে হাত রেখেছো, হাত তুললে আবার জ্বালা শুরু হয়, তাহলে আবার হাতটা ঠান্ডা জলে ডোবাতে হবে। তখন হাত তুলে নিলে জ্বালা করবে না, তখন হাত তুলে নেবে, মানে যখন হাত তুলে নিলে জ্বালা করবে না তখন হাত তুলতে হবে, তাহলে চামড়ার ভিতরের স্তরে ক্ষতি হবে না, ফোসকা পড়ে যাবে যে। চামড়ার উপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তরটা থেকে জল বেরিয়ে আসে, দুটো স্তরের মাঝে সেই জলীয় তরল জমা হয়, তার ফলে জায়গাটা ফুলে ওঠে, এইভাবে ফোসকা পড়ে। তাহলে কি হয়? গরমে উপরের স্তরটা মারা যায়, তারপরে কি হয়, আস্তে আস্তে ভিতরের যে স্তরটা সেখান থেকে জল বেরিয়ে আসে, ওই গরম মানে মরে যাওয়া স্তরটাতে এসে জমা হয়, ফলে সেই জায়গাটা ফুলে ওঠে, ফোসকা পড়ে। সঙ্গে সঙ্গে সেই জায়গায় যদি ঠান্ডা জল দেওয়া হয়, তাহলে নিচের স্তরটা গরম হতে পারে না, তখন ফোসকাও লাগতে পারে না। মিনা বলে উঠল, কিন্তু ফোসকা পড়লেও বেশি ক্ষতি নেই, তাতে চামড়ার ভিতরের স্তরটা বেঁচে যায়, বেশি পুড়ে গেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। তো আগে করে কার চামড়া আঘাত লেগেছে তা ভেবে আলোচনা করে দেখো। এগুলো তোমরা সকলেই পারবে। দেখলে তো এখানে পুড়ে গেলে কি করতে হবে? যদি কোনো জায়গায় পুড়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই জায়গায় ঠান্ডা জল বরফ জল দিয়ে দিতে হবে, যাতে উপরের স্তরটা তো গরম থেকে নিচের স্তরটা যেন গরম না হতে পারে। গরম হলেই সেই জল বেরিয়ে এসে উপরের স্তরে জমা হয়ে ফোসকা পড়ে যাবে। আর কি বললো, কোনো জায়গায় কাটাছেঁড়া হলো, তো সেটার থেকে কি বুঝতে পারলো?
যে আমাদের উপরের স্তরটা মরা, অর্থাৎ সেখান দিয়ে কেটে গেলে রক্ত বের হয় না, তারপরে নিচের স্তরটাতে কেটে গেলে রক্ত বের হয় এবং জ্বালা করে। ব্যাস, এখান থেকে আর কি প্রশ্ন? নেক্সট দিনের ভিডিওতে থাকছে কোকড়ানো আর কালো, অর্থাৎ এখানে চুলের কথা বলা রয়েছে। ঠিক আছে, পরের দিন দেখা হচ্ছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ। আর যদি চ্যানেলটা ভালো লাগে বা ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর লাইক করে দিও, যাতে নেক্সট ভিডিওটা আসলেই তোমরা দেখতে পাও।